ঈদের দিন কাজ করার পর শরীরটা অনেক খারাপ লাগছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকাল সকালই আজ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি, কারণ ঈদের দিন কাজ করার পর শরীরটা একটু ভালো লাগছিল না। এই জন্য আজ ঘুম থেকে একটু দেরি করে উঠলাম। উঠার পর তো বাইরে আসলাম। বাইরে তো এসে দেখি এত রোদ উঠেছে আজ। একটুও বাতাস নেই বাহিরে, অনেক গরম পড়েছে। একটুও ভালো লাগছিল না এই গরমের সময় ঘর থেকে বাইর হতে। কিন্তু আজ আমাদের তেমন রান্নাবান্না ছিল না। গতকালকের মাংস তরকারি ছিল, সেটাই আজ খাওয়া দাওয়া হবে। তার পাশাপাশি বাবা বলতেছিল মাংস খেতে ভালো লাগছে না, বাবার জন্য কিছু গুঁড়া মাছ রান্না করে দেওয়ার জন্য। মা তারপর কিছু গুঁড়া মাছ এখানে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভুনা করে নিয়েছে, তার পাশাপাশি মাংসটাও জাল করে নিয়েছে। মাংসটা জাল করা হয়ে গেলে আমি নামিয়ে রাখলাম। তারপর ফ্রিজে কিছু পটল ছিল, সেই পটলগুলো আমি ছিলে ধুয়ে পরিষ্কার করে এর উপরে হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালোভাবে মেখে আমি গরম তেলে ভেজে নেব। পটল ভাজা খেতে কিন্তু অনেক ভালো লাগে, আমার কাছে তো অনেক ভালো লাগে। এই জন্য ফ্রিজে কিছু পটল ছিল, সেগুলো ভেজে নেব। ফ্রিজে অনেক দিন ধরে ছিল, না হলে আজ যদি না বাছতাম তাহলে পটলগুলো নষ্ট হয়ে যেত। এই জন্য আমি পটলগুলো ভালোভাবে সব মশলা মেখে তেলের ভিতরে আমি পটলগুলো ভেজে নিয়েছি। পটলগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। পটল ভাজা খেতে কিন্তু অনেক ভালো লাগে। দেখুন পটল ভাজাটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে। আমার কাছে তো অনেক ভালো লাগে পটল ভাজা খেতে, কিন্তু আবিদ কখনো পটল ভাজা খায়নি। এবার প্রথম পটল ভাজা খেয়ে বলল অনেক মজা হয়েছে পটল ভাজাটা। এর পাশাপাশি আমি আলু উস্তা দিয়ে একটি ভাজি করে নিয়েছি বাবার জন্য। বাবা উস্তা ভাজি খেতে অনেক পছন্দ করে, এই জন্য উস্তা ভাজিটাও করে নিয়েছি। এই ছিল আমাদের সিম্পল খাওয়া দাওয়ার আজ। তারপর খাওয়া দাওয়া শেষ করে একটু বাইর হয়েছিলাম বিকেলে একটু হাঁটাহাঁটি করার জন্য। এত গরম পড়েছে, তার উপরে আবার কারেন্ট থাকে না। আমাদের গ্রামের একটাই সমস্যা, বেশিক্ষণ কারেন্ট থাকে না, একটু পরপরই কারেন্ট চলে যায়। তারপর বাহিরে এসেছিলাম একটু হাঁটাহাঁটি করার জন্য, কিন্তু বাহিরে এসে দেখি একটুও বাতাস নেই, চারদিকে শুধু রোদ আর রোদই দেখাচ্ছে। তারপর আবার বাসায় চলে এসেছি, গরমে ভালো লাগছিল না বাহিরে হাঁটাহাঁটি করার জন্য। বাসায় এসে দেখি আমাদের মুরগির নতুন বাচ্চা হয়েছে, সেই বাচ্চাগুলো নিয়ে মুরগি আমাদের উঠানে হাঁটাহাঁটি করছে। মুরগির বাচ্চাগুলো দেখতে কত সুন্দর দেখাচ্ছে। তারপর বিকেলের দিক দিয়ে আমি কিছু জামাকাপড় ধুয়েছিলাম, সেই জামাকাপড়গুলো নিয়ে আসলাম বাসাতে নিয়ে এসে জামাকাপড়গুলো ভাঁজ করে আমি ড্রয়ারে রেখে দিলাম। এখানে আবিদ আর তাসফিলের জামাকাপড় ছিল, সেইগুলোই নিয়ে এসে ভাঁজ করে আমি ড্রয়ারে রেখে দিলাম। তারপর এত গরম লাগছিল, ফ্রিজে ছিল 7 আপ, তারপর ফ্রিজ থেকে 7 আপটা নিয়ে এসে ঠান্ডা ঠান্ডা একটু খেয়ে নিলাম। বসে বসে ফ্যানের বাতাসও নিচ্ছিলাম শরীরে। এত গরম ছিল আজ, শরীরটা অনেক খারাপ লাগছিল গরমে। তারপর সন্ধ্যার সময় আমি কিছু মুড়ি আর পিঠা নিয়েছি খাওয়ার জন্য। আমার কাছে মুড়ি দিয়ে পিঠা খেতে অনেক ভালো লাগে। আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে থাকে এই খাবারটা। এই ছিল আজ আমাদের সারাদিনের একটা ফুল ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন। লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিনা আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকেই ধন্যবাদ।